তো হাই বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্লাস 7-এর নিজে করি 1.1 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখেছিলাম গত ভিডিওতে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে 6 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি। ঠিক আছে, তো যারা গত ভিডিওটি দেখোনি তারা আমি ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তার আগে বলতে ভুলে গেছি যে বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমার আছে 6 নম্বরে আছে, তার আগে লিখে নি নিজে করি 1.1। ঠিক আছে, তো আমার 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, আমাদেরকে প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে। তাহলে কি বলছে প্রথমে, যে একটি সংখ্যার, তাহলে একটি সংখ্যার মানে কি, মানে সংখ্যাটি কোনো উল্লেখ করা নেই। তাহলে আমার প্রথমে মনে মনে ধরে নিতে হবে যে মনে করি সংখ্যাটি হলো x। ঠিক আছে, তাহলে আমি এটা মনে মনে ধরে নিচ্ছি। ওখানে দেওয়া আছে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে আমি ওই একটি সংখ্যাকে আমি x ধরলাম। ঠিক আছে, বলছে ওই সংখ্যাটার 1/3 অংশ, তাহলে x এর 1/3 অংশের সাথে কত 20 যোগ করছে, তাহলে 20 যোগ করলে কত হয় আমার বলছে সমান সমান 35 হয়। আচ্ছা, এইপরে আমার অঙ্কটি হবে। তাহলে বা এখানে কিছু নেই মানে কি গণিত আছে। ঠিক আছে, তাহলে x বাই 1/3 x গণিত 1/3 সমান 35। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 20 আছে, তাহলে বাঁধার থেকে যখন ডান ধারে নিয়ে যাবো তখন কি হবে, প্লাস 20টা -20। ঠিক আছে, যুক্ত 20 ছিল, বিযুক্ত 20 হবে। আর যদি এখানে বিযুক্ত 20 থাকে, বাঁ দিক থেকে যখন ডান দিক থেকে যখন বাঁ দিকে নিয়ে আসবো তখন প্লাস হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে সব সময়। তারপর আমি কি লিখতে পারি, বা x গণিত, এখানে গণিত দিলে চলবে 1/3 সমান কত 35। 20তে বিয়োগ করলে কত পাই আমি 15 পাই। ঠিক আছে, বা x সমান 15। 15 নিচে কিছু নেই মানে কি আছে, এক আমার আছে অবশ্যই, তাহলে আমাকে এক মনে মনে রেখে নিতে হবে। আমি বুঝার ক্ষেত্রে এখানে আমি লিখছি। আর 1/3টা কি আছে, ভাগে আছে, তাহলে এখানে গুণে উল্টে যাবে, তাহলে 1/3টা উপরে চলে যাবে, 3 উপরে নিচে 1 হবে। ঠিক আছে, তাহলে বা x সমান 3×15 45, আর 1 1-কে 1, একের নিচের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হলো 45। এটি আমার হলো অ্যান্সার। বুঝলে, কোশ্চেনটি দেখা যাক কি আছে। তারপরে আমাদের 7 নম্বর কোশ্চেন কি রয়েছে। তো আমাদের 7 নম্বরে রয়েছে বলছে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। প্রথম বলছে হিসাব করে দেখি 5-এর 7। ঠিক আছে, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, আচ্ছা 2 গুণের সঙ্গে কত যোগ করলে, আচ্ছা কত যোগ করলে সমান সমান 3 পাবো। তাহলে আমি কি করব, কত মানে কি আমাকে সংখ্যাটি ধরে নিতে হবে। তাহলে মনে করি সংখ্যাটি কি আমার x, এখানে সংখ্যাটি তোমরা লিখে নেবে। ঠিক আছে, মনে করি সংখ্যাটি আমার x। তাহলে কি আছে, 5-এর 7 গণিত 2 যুক্ত x সমান সমান 3। তাহলে আমার এটি হলো। এরপর কি আমি এখানে 5 দুগুণে 10 করতে পারি, বা 5 দুগুণে 10 নিচে কিছু নেই মানে 1, তাহলে উপরে উপরে গুণ করে দিচ্ছি। 5 দুগুণে 10 বাই 7 যুক্ত x সমান সমান 3। তাহলে আমি লিখতে পারি, বা এখানে কিছু নেই মানে কি আমার প্লাস আছে, কিছু নেই মানে আমার প্লাস, তাহলে আমি x সমান সমান 3, এই প্লাসটা যদি তার নিজে কি বললাম মাইনাস হবে, -10/7। তাহলে এবারে কি হবে,
এখানে করছি, ঠিক আছে। তাহলে এখানে কিছু নেই মানে কি, নিচে আমার 1 রয়েছে, তাহলে 1-এর সাথে 7কে আমার লসাগু করতে হবে। তাহলে 1-এর সাথে আমার 7কে লসাগু করতে হবে। তাহলে আমি 1 পাচ্ছি, 1 একে 1, 7 একে 7। তাহলে লসাগু কত হবে, 1 গণিত 1 গণিত 7 সমান আমার 7 হবে লসাগু। তাহলে এই 7কে আমার কি করতে হবে, এই 1 দিয়ে 7কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে বা x, আচ্ছা x সমান সমান লসাগু কত আমার হবে 7 লসাগু। তাহলে এই 1 দিয়ে 7কে ভাগ করলে আমি কত পাই, আমি 7 পাই। তাহলে 7 গণিত কত রয়েছে এখানে আমার 3, একের উপরে যদি 3 রয়েছে তাহলে 3, তাহলে কত হবে বিয়োগ, আর 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 গণিত 10, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি বা x সমান 3 7 21, 21 মাইনাস 10 একে 10 বাই 7, বা আমি লিখতে পারি x সমান 11/7, কারণ 21 থেকে 10 বিয়োগ করলে আমরা 11 পাই। এবার যেহেতু উপরের সংখ্যাটি আমার বড়, তাহলে আমার 7 দিয়ে 11কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এদেরটা মুছে দিচ্ছি। তাহলে 7 দিয়ে 11কে ভাগ করে আমরা কত পাই, আমার যদি 7 এখানে 11কে যদি আমি ভাগ করি কত পাই, 7 একে 7, 7 কতকে 11, 7 4 11, তাহলে 4। তাহলে আমার এখানে কি হবে, বা x সমান কত পেয়েছি আমি ভাগটা 1, তাহলে আমার 1 পূর্ণ কত বার হয়েছে লাস্টে 4, 4 আর কত দিয়ে আমি ভাগ করেছি 7, তাহলে 7 হবে। তাহলে 1 পূর্ণ 1 4, এটি আমার হলো অ্যান্সার। তো চলো তারপরের কোশ্চেনটি আমাদের দেখে নেওয়া যাক। 8 নম্বর কোশ্চেনে আমাদের কি রয়েছে সেটি দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো আমার 8 নম্বর কোশ্চেনে রয়েছে যে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে ঠিক আছে, সেম কোশ্চেন বলছে 5-এর 7, আচ্ছা 5-এর 7, 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর সাথে সাথে কত গুণ করলে, আচ্ছা কত গুণ করলে আমরা 4 পাবো। তাহলে কি করব, মনে করি সংখ্যাটি আমার x, ঠিক আছে। এখানে সংখ্যাটি লিখে নেবে তোমরা। তারপরে কি হবে, তাহলে 5-এর 7 গণিত x সমান সমান 4। তাহলে আমার কিছু নেই মানে কি আছে, এখানে আমার 1 রয়েছে। তাহলে 5x বা 5x বাই 7 সমান সমান 4। তাহলে লিখতে পারি বা x সমান সমান 4 গণিত 7-এর 5, কারণ এটা যেহেতু ভাগে আছে, এটা যখন ওদের নিয়ে যাবো তখন উপরে উল্টে যাবে, ঠিক আছে। তাহলে 7টা উপর দিক গেল, 5টা মান নিচে চলে এলো, ঠিক আছে। তাহলে বা x সমান 4 7 কি নিচে কিছু নেই মানে 1, 4 7 28, উপরে উপরে গুণ 5 একে 5, তাহলে 28/5 হলো আমার, ঠিক আছে। এবারে 28/5কে আমাকে ভাগ করতে হবে, কারণ উপরেটা আমার বড়। তাহলে 28/5কে ভাগ করলে কত হয় দেখে নিচ্ছি, 5 5-এ 25, 25 কত 28, 25 26 27 28, 3-এ 28। তাহলে আমি এখানে কি লিখতে পারি, বা x সমান কত পেয়েছি আমি 5, 5 পূর্ণ কত লাস্টে কত পেয়েছি 3, 3-এর 5, 5 5-এ 25, 25 26 27 28, 28/5, সেই কি অ্যান্সার, ঠিক আছে। তো চলো তারপরে কোশ্চেনটি দেখে নেওয়া যাক কি আছে। তো আমাদের 9 নম্বর কোশ্চেনটি রয়েছে যে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গণিত 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা বলে লিখবো, ঠিক আছে। প্রথমে লেখা আছে কি 2-এর 3 কমা
4 5 ও 2 3 গণিত 4 5। আমাদের এখানে লক্ষ্য করতে হবে, দেখো এখানে কমা দিয়ে আছে, ও মানে এখানেও কমা, ঠিক আছে, আর এখানে কিন্তু গুণে দেওয়া আছে। তাহলে এই গুণটাকে প্রথমে আমাকে কমাতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, ওটা একটা করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 2 3 কমা 4 5 কমা 4 2 8 3 5 15, ঠিক আছে। এবারে কি করতে হবে, এই তিনটা লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কি হবে, এখানে আমার 3 আছে, 3 5 15। তাহলে প্রথমে আমি ছোট থেকে বড় খাওয়াবো, তাহলে আমার ছোট কত 3, 3 একে 3, 5 কে যাবে না, 3 5 15। তারপর আমার কত যাবে 5, 1 তো যাবে না, 5 একে 5, 5 একে 5, ঠিক আছে। তাহলে আমার লসাগু কত হবে 3 5 15, 15 একে 15, 15 একে 15, 15 একে 15, ঠিক আছে। 3 আর 5 গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমার লসাগু কত হলো 15। তাহলে আমার যদি 15 হয়, ঠিক আছে, তাহলে 15কে আমার কত দিয়ে ভাগ করতে হবে, এই 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পাই আমি 5 পাই, 5 পাই। গণিত কত 2 আছে, 2 এখানে 3 গণিত 5, ঠিক আছে, কমা এখানে কত আছে 5, 5 দিয়ে 15 ভাগ করলে কত পাই 5 3 15, 3 পাই। তাহলে 4 গণিত 3, এখানে 15কে ভাগ করলে কত পাই 15 গণিত 1, তাহলে কত হলো 8 গণিত 1, ঠিক আছে। বা আমি লিখতে পারি 3 5 15, 3 5 15, 3 5 15, 5 2 10, 4 3 12, 8 একে 8। আমার কি বলেছে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো আমার 8/15। কিন্তু এই 8/15কে আমরা লিখলে চলবে না, তাহলে আমাদের কি লিখতে হবে, তাহলে আমি 8/15 কিভাবে পেয়েছিলাম 2/3 গণিত 4/5 পেয়েছিলাম, ঠিক আছে। তবে যে আমার 15 এসেছিল, এই 8/15 এসেছিল। তাহলে আমাকে লিখতে হবে এখানে সবচেয়ে 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 ছোট হলো, এখানে অতএব দেবে, ঠিক আছে, সবচেয়ে ছোট হলো 2/3 গণিত 4/5, এটি আমার অ্যান্সার, ঠিক আছে, এটি আমার হলো অ্যান্সার। এরপরে চলো দেখা যাক 10 নম্বর কোশ্চেনে কি আছে। তো আমাদের 10 নম্বর কোশ্চেন রয়েছে সেম কিন্তু একটু উল্টো, ঠিক আছে। 5 7 সরি 5 2 7 3 ও 5 2 গণিত 7 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়, হিসাব করে লিখি। তো সেম প্রসেস আমাদের হবে, ঠিক আছে, সেম প্রসেস। তাহলে প্রথমে কি আছে 5 2, আচ্ছা 5 2, 5 2 কমা 7 3, 7 3 ও 5 2, 5 2, 5 2 গণিত 7 3, ঠিক আছে, এটি আমার রয়েছে, ঠিক আছে। তাহলে কি বলেছিলাম প্রথমে এটিকে আমরা 1 করে নেব। তাহলে আমার এখানে কি হবে 5 2 কমা 7 3 কমা 5 7 35, 3 2 6, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে এটা লসাগু বের করে নিতে হবে। তাহলে লসাগু কত হবে 2 3 6, এটি লসাগু হলে 2 প্রথম খাওয়াবো, 2 কে 2, 3 কে যাবে না, 3 2 6, তারপরে যাবে এবারে 3 কে 3, 3 কে 3, 3 কে 3, তাহলে লসাগু আমার কত হবে 6 হবে। 3 2 6 আর একের সাথে গুণ করলে সে 6 আসবে। তাহলে বা লিখতে পারি
2 গণিত 6 কে কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে সাথে 3, তাহলে 3 উপরে 5 গণিত 3, নিচে যত দিয়েছে উপরে তত দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 3 এর সাথে যদি 6 কে ভাগ করে কত হয়? এখান থেকে আমি টোটাল কত পেয়েছিলাম? 6, সেই 6 কে দিয়ে আমি 3 কে ভাগ করছি, এই 3 দিয়ে 6 কে ভাগ করছি, তাহলে আমি পাবো 2, তাহলে 3 গণিত 2, উপরে কত আছে? 7 গণিত কত পেয়েছি? 2 পেয়েছি, 2 কমা, তারপরে 6 কে 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হয়? 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, তাহলে 6 গণিত 1, ঠিক আছে। তারপরে 35 গণিত 1, ঠিক আছে। বা লেখা যায় 3 5 15, 3 দুগুণে 6, ঠিক আছে। 7 দুগুণে 14, আর 3 দুগুণে 6, কমা 35 একে 35, 6 একে 6, তাহলে সবচেয়ে আমার বড় কোনটি? বড় হলো আমার এটি, ঠিক আছে। সবচেয়ে বড় হচ্ছে, তাহলে আমার তো এখানে এটা লেখা যাবে না, সেইভাবে লিখতে হবে 5 এর 2 গণিত 7 এর 3, তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব তাহলে আমি এখানে লিখতে পারি অতএব সবচেয়ে বড় হলো সংখ্যাটি হলো কত? 5 এর 2 গণিত 7 এর 3, এটা আমার হলো অ্যান্সার। তো আমার 11 নম্বর রয়েছে যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, তো সংখ্যাটি কত হিসাব করে দেখি, ঠিক আছে। তাহলে আমার কি বলছে? বলছে একটি সংখ্যা, তো আমার সংখ্যাটি, আমার যে সংখ্যাটি যেহেতু আমার উল্লেখ করা নেই, তাহলে আমার কি হবে? মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে। বলছি এই সংখ্যাটির 4 গুণ, আচ্ছা এক্স এর সাথে কত? 4 গুণ সমান সমান 4x, ঠিক আছে। তারপরে কি বলছে? এই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, এই সংখ্যাটির অর্ধেক যোগ মানে কি? 1/2 সমান কত? x/2, আচ্ছা। এবারে বলছে যোগ করলে, দুটার সাথে যোগ করলে 1/2 পায়, তাহলে লিখতে পারি 4x যুক্ত x/2 সমান সমান 1/2। এবার আমরা অঙ্কটা করব, বা আমরা লিখতে পারি এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 কে 2 লসাগু করলে 2 কে 2 পাই আমরা, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে আমি 2 পাবো, তাহলে 4x গণিত 2 যুক্ত x, 2 কে 2 1 এ পাই, গণিত 1 হয়, সমান সমান এখানে পূর্ণকে ভাঙিয়ে দিলে কি হয়? 3 দুগুণে 6, 3 কে 3, 3 কে 3 আর 2 5, 5 এর 3 হয়, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি বা 4 দুগুণে 8, 8x প্লাস x বাই 2, ঠিক আছে, সমান সমান 5/3, ঠিক আছে। তাহলে 8x প্লাস 1x, ঠিক আছে। তাহলে 8x প্লাস 1x, তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত পাই? আমরা তাহলে 9x পাই, তাহলে বা আমরা এখানে লিখতে পারি যে 9x/2 সমান সমান 5/3, তাহলে আমি এখানে লিখতে পারি বা x সমান কি বলেছিলাম? 5/3 গণিত 2/9, ঠিক আছে। এটা উপরে চলে গেল, 9টা নিচে চলে এলো, বা আমি লিখতে পারি x সমান 5 দুগুণে 10 আর 3 লং 27। এবারে যেহেতু উপরে আমার ছোট নিচে আমার বড়, তাহলে এটা আমি ভাগ করতে পারি না, তাহলে আমার হলো অ্যান্সার, ঠিক আছে।
তো চলো 12 নম্বর কোশ্চেনটি আমরা দেখিনি কি আছে। তাহলে আমার 12 নম্বর কোশ্চেনটি কি আছে, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটির 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে লিখি। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে কার মধ্যে বলেছে। তাহলে আমাকে প্রথমে বলেছে 1/2 যুক্ত 1/3, আচ্ছা এর মধ্যে মানে ভাজিত এর মধ্যে কতবার আছে 1/2 মাইনাস 1/3, এটাকে আমরা পার করব। ঠিক আছে, এটা আমার 12 নম্বর কোশ্চেন। তাহলে আমি বা লিখতে 2 কে 3 দিয়ে গুণ করে নেব, তাহলে আমার 6 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার 1 রয়েছে, তাহলে 2 কে যদি 6 দিয়ে ভাগ করে তাহলে আমি কত পাই, আমি 3 পাই। তারপর কত আসবে, যুক্ত 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে কত পাবো, আমি তাহলে 2 পাবো, গণিত 2 হলো। ভাজিত এখানে লসাগু করলে আমি কত, সে একই পাবো, 6 পাবো। 2 দিয়ে 6 কে ভাগ করলে আমি 3 পাবো, বিযুক্ত 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে আমি 2 পাবো। ঠিক আছে, বা 3 একে 3 যুক্ত 2 একে 2 6 ভাজিত আমার এখানে আমার 6 হবে, তাহলে কত হবে, 3 একে 3 বিযুক্ত 2 একে 2। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমার নিচে 6, তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, তাহলে আমি পাবো 1/6। আমার মধ্যে কি রয়েছে, আমার ভাগ চিহ্ন রয়েছে। ঠিক আছে, বা তাহলে আমি এখানে কি পাবো, বা 5/6 ভাগটা কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হলো, উপরে যাবে 6, নিচে থাকবে আমার 1। ঠিক আছে, তাহলে যদি নিচে যাই তাহলে তাহলে এই 6 আর এই 6 কাটাকাটি গেল, তাহলে 6 একে 6 6 একে 6। ঠিক আছে, তাহলে আমি বা লিখতে পারি 5 একে 5, কারণ 5 একে 5 আর 1 একে 1, যেহেতু আমার নিজের ভ্যালু কোনো নেই, একের ভ্যালু কোনো নেই, তাহলে আমার 5 হলো অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আর যারা বুঝতে পারোনি তারা পজ করো কিংবা রিভার্স যেয়ে পরে দেখে নাও। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।